আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এশা চলে আসলাম। মুরগির গিলা কলিজা রান্না করব। তো আপনাদের সাথেও শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। এখানে গিলা আছে মুরগির কলিজা, গলা আর আলু। এখানে পেঁয়াজ কেটে নিছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। এই যে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। তারপর এখানে পেঁয়াজ দিয়ে নাড়তে হবে আর পেঁয়াজের ভেতরে একটু লবণ দিব যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, পানি দিলে একদম ম্যাশ হয়ে যায় আর কি। আর গিলা কলিজা যেহেতু রান্না করব, তো কলিজাও নরম, তারপর গিলা গলা এগুলা নরম পোলট্রি মুরগির। তো এজন্য আগে কি করব, আলু দিয়ে দিব। তো আগে এই যে জালটা একদম মানে লোর থেকে একটু কম, মানে লোর থেকে একটু বেশি দিয়ে তারপর আমি এখানে এই যে, আর এটা ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে পেঁয়াজের রং কেমন চেঞ্জ হলে আমি আলু দিয়ে নাড়বো। এটা দেখবেন, কারণ এখানেই কিন্তু রান্নার ভিতরে কষানোটাই কিন্তু মেন, আর মশলার পরিমাণটা। তো এখানে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ এই যে দেখেন একদম পেঁয়াজ কেমন মানে বেশি ব্রাউন কালারও করব না। এখানে আলু দিয়ে দিলাম, আগে আলু দিলাম এই কারণে কলিজা গিলা এগুলা নরম, তো আলু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, এজন্য আলু আগে তেলের উপর দিয়ে পেঁয়াজের উপর ভেজে নেওয়া হচ্ছে। এই আলুটা একটু মানে ভাজাও হয়ে যাবে আর এটার না টেস্ট অন্যরকম লাগে। আর আলুটাও তাড়াতাড়ি তখন সিদ্ধ হয়ে যায়। আর রান্নায় সবসময় আপনারা গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে হয় কি, রান্নার টেস্টটাও ভালো আসে হয়, মানে খেতে সুস্বাদু লাগে আর কি, যেটা করি বরাবর। কিছু কিছু টিপস আসলে ফলো করলে আমরা যে রান্না পারি না, সেও কিন্তু রান্না করতে পারবে। তো আমি খুব মানে ডিটেলস একদম কাটি নাই, আমি ডিটেলস বোঝানোর জন্য আমার ভিডিওটা একটু লং হয়েছে। তো এই যে এরপর মশলা দেওয়া হবে। এখানে রসুন বাটা দেওয়া হচ্ছে, জিরা বাটা, আদা বাটা, জিরা বাটা তো না, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপর আরেকটা মশলা দেওয়া হয়, সেটাও দেখবেন, ওটা সিক্রেট। ওটা সিক্রেট বলে দিচ্ছি যখন দিব। আর ওই মশলাটা না টেস্টে মানে যে কোনো খাওয়ার জিনিস রান্নার, বিশেষ করে মুরগির, এটা ডিম বলেন, মুরগির মাংস, গিলা কলিজা, এগুলো টেস্ট বাড়ায় দেয়। আসলে যেটার সাথে যায় আর কি। আর হলুদের গুঁড়া কম খায়, অল্পই, অনেকে হলুদের গুঁড়া তো অনেক বেশি খায়, যার যেটা পছন্দ আর কি। মরিচের গুঁড়ার কালারটা বেশি, এজন্য হয়তো কালার মানে তরকারি কালারটা ডিপ আসে বেশি, তবে ঝাল খায় মিডিয়াম, বেশি ঝাল খাওয়া হয় না। তো এখন মশলাটা 2-3 মিনিট এখানে আলু দিয়ে কষায় নিতে হবে। আর এখানে কিন্তু এই মশলাটা পুরাটা দেখালাম কেন, এটাই কিন্তু মেন রান্নার মানে মেজারমেন্ট, যেটা পরিমাপটা যদি আপনি মেপে দেন, দেখেন, আর কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট বেড়ে যায়। যে একটু গরম পানি দিয়ে দিলাম, এখানে মশলাটা একটু আলু দিয়ে যাতে কষানো হয় ভালো। আর যে কোনো রান্নায় কষানোটা ভালো হলে তরকারির স্বাদ এমনিতেই তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। আর আপনি যদি মশলাটা না কষান, কাঁচা কাঁচা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই যেটা সিক্রেট মশলা, এটা হলো রাঁধুনি রোস্ট মশলা, মুরগির রোস্ট মশলা, ওটা একটুখানি অল্প দিয়ে দিলাম। এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি হয়তো। তো এটা দিলে টেস্ট বেড়ে যায়, ডিম রান্না বলেন, মুরগির মাংস। তবে এইটা রোস্ট মশলা কিন্তু আপনারা আবার গরুর মাংস ইউজ করতে যাবেন না, তখন কিন্তু ওটা ভালো লাগবে না। তো এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো এটা ভালো করে কষাতে হবে। এখানে যে গরম মশলার ফল, যেটা এলাচ বলে আর কি, এলাচ, দারুচিনি, এটা অনেক সময় আপনারা তেলের উপর দিলেও হবে, তেলের উপর দিলে ঘ্রাণটা ভালো হয়। আমার তখন মনে ছিল না, তাই এখন অ্যাড করে দিছি, মানে এখানে দিয়ে দিলাম। তো যার যেমন আর কি, তেলের উপর দিলে বেশি ভালো। এখন দিলেও সমস্যা নেই, যে পানি দিয়ে দেওয়া হলো। এখন এই পানি শুকবে। ভিডিওটা লং করি নাই, তো ফিরে আসতেছি আবার, দেখেন এই যে। তারপরে এই তো এই যে কালারটা দেখেন, পানি শুকায় গেছে, কালারটা দেখেন কি সুন্দর। আর কলিজা আছে তো এই জন্য কালার কিন্তু এমন হয়েছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। দেখেন কালারটা অনেক ভালো আসছে। আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর কি কি রান্নার রেসিপি জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার। আর আমার